সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে। পুরো রমজান জুড়ে আপনাদের সাথে আছি আমি শাবাবা ইসমাম। আজ আমরা তৈরি করব চিকেন ডোনাট। চিকেন ডোনাট তৈরি করার জন্য আমাদের প্রয়োজন কাজী ফার্মস কিচেনের চিকেন ব্রেস্ট বোনলেস, সাথে লাগছে কাজী ফার্মস কিচেনের ওমেগা 3 এগস। তাছাড়া আরও লাগছে ব্রেড ক্রাম্বস, লবণ, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি করে কাটা, পেঁয়াজ কুচি করে কাটা, রসুন বাটা, আদা বাটা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো। এটা কাজী ফার্মস কিচেনের চিকেন ব্রেস্টকে আমি কিমা করে নিয়েছি, গরম মশলা পাউডার, অরিগ্যানো, ময়দা এবং ডিমটাকে আমি ফেটে নিয়েছি। চলুন শুরু করি আমরা তৈরি করা। আমি এখানে তেল গরমে দিয়ে রেখেছি চুলায়। তেলটা গরম হতে হতে আমরা বানিয়ে ফেলি। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি আমাদের চিকেন ব্রেস্ট কিমাটা। একে একে করে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দিয়ে দিব। প্রথমে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিচ্ছি চিলি ফ্লেক্স, দিচ্ছি কাঁচা মরিচ কুচি। মরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যার যত ঝাল ভালো লাগে সেভাবে দিবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিচ্ছি অরিগ্যানো, গরম মশলা পাউডার এবং গোলমরিচ। এবার এই পুরাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। কাজী ফার্মস কিচেনের সকল চিকেন ভেজিটেবল ফেড এবং এগুলি কিন্তু অ্যান্টিবায়োটিক রেসিডিউ মুক্ত। আমাদের চিকেনটা আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমরা বানাবো চিকেন ডোনাট। হাতের মধ্যে অল্প একটু অয়েল দিয়ে নিব, দিয়ে ফার্স্টে একটা সুন্দর করে চিকেন বল তৈরি করব। আমরা সুন্দর করে রাউন্ড করে বলটা তৈরি করার পর আমরা মাঝখানে একটা ডোনাটের হোল তৈরি করে ফেলবো। আমাদের চিকেন ডোনাটটা রেডি হয়েছে। এবার এটাকে আমরা ফার্স্টে ময়দার মধ্যে ডিপ করব। ময়দায় ডিপ করে তারপর ডিমে চুবাবো। ওমেগা 3 এগসে ডিপ করার পর আমরা এটাকে বিস্কিট ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব। আমরা বিস্কিটের গুঁড়োতে ডিপ করে নিলাম আমাদের ডোনাটটাকে। দর্শক, আমাদের ডোনাটগুলা রেডি হয়ে গেছে ফ্রাইং এর জন্য। এখানে প্যানে যে তেলটা গরমে দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা একে একে ছেড়ে দিব। ব্রেড ক্রাম্বসটা কিন্তু খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারেন বিস্কিটের গুঁড়ো দিয়ে, অথবা এটা বাজারেও কিনতে পাওয়া যায়। এবার আমরা আমাদের ডোনাটটাকে ডিপ ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত না এটা গোল্ডেন কালার হয়ে আসে। আমাদের চিকেন ডোনাটটা হয়ে এসেছে। কালারটা আমি একটু উঠিয়ে দেখাই, এরকম সুন্দর ফ্রাইড হয়ে গেছে। আমরা এবার এটাকে উঠিয়ে ফেলবো, টিস্যুর মধ্যে উঠিয়ে রাখবো যাতে এক্সেস অয়েলটা সোক করে নেয়। চিকেন ডোনাট কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় একটা আইটেম, এবং শুধু বাচ্চারা না, আসলে এটা বড়রাও ইফতারে খুবই পছন্দ করে। চলুন দর্শক, এবার পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমি একটা লং ডিশ নিয়েছি একটু কেচাপ। এবার একে একে এটাকে সার্ভ করে দিই। দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চিকেন ডোনাট। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কাল আবার হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টিভির সাথে থাকুন।